কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিছু কিছু মানুষ দাঁড়ায় যাবে, মালিক আমি দুনিয়াতে দুর্বল ছিলাম, আমার পাশের ঘরের ভাই সবল ছিল, লাঠি জোর ছিল। আল্লাহ রে, আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছে আমি একটা মামলা দায়ের করলাম। আমি শক্তিহীন থাকার কারণে তোমার ওই সবল ব্যক্তি বান্দাটা আমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আমি দুনিয়াতে পারি নাই, তোমার কাছে মামলা দায়ের করলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডেকে আনবে, এই দিকে ওই ব্যক্তি আমার কাছে একটা মামলা দায়ের করছে, একটা সঠিক না বেঠিক আল্লাহ সব দেখেছে। আল্লাহর আদালতে সব কিছুর সামনে হাজির থাকবে। পৃথিবীর কোনো মানুষ যদি নাও দেখে, সেইটা দেখে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যা দেখে নাই সেটা আমি আল্লাহ দেখি। কালো অন্ধকারের অমাবাস রাতের মধ্যেও যদি একটা পিপিলিকা হাঁটে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। দিনের বেলা আমরা যে হাঁটা চড়া করি, কত মাখলুক আমাদের পায়ের নিচে পয়রা মরা যায়। আল্লাহ বলে, বান্দা রে, কালো থেকে কালো অন্ধকারের রাতের মধ্যেও যদি কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, ওই কালো পিপিলিকার হাঁটার শব্দটাও আমি আল্লাহ কুদরতি নিজ কানে শুনতে পাই। পায়ের শব্দ শুনতে পাই, আল্লাহ দেখতে পাই, পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ বলেন, আমি এত বড় কাদের কুদরতের মালিক, কাদের কুদরত দারি, হর চে খাহি আকুনি, কাদের কুদরত দারি, হর চে খাহি আকুনি, মুর্দারা বে জানে বখশি, জিন্দারা বে জাকুনি। আল্লাহ হলেন কাদের কুদরতের মালিক। পৃথিবীর মানুষের কাছে যেটা অসম্ভব, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সেটা সম্ভব। ঠিক কিনা বলেন? যেটা পৃথিবীর মানুষের কাছে অসম্ভব, আল্লাহ বলে এটা আমি আল্লাহর কাছে সম্ভব। কারণ আমি আল্লাহ বানাইছি, তা আমি পারবো না তো পারবো কে? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আপনা আমার নবী বলেন, যে উম্মত আমার উপর একবার দুরূদ পড়ে, কয়বার বলেন? একবার, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে। এই কোনা দেখেন, আপনি ঘুমায় গেছেন, আওয়াজ দিবেন। জবান আল্লাহর দেওয়া পবিত্র একটা জিনিস, অনেক দামি জিনিস, অনেক বড় একটা নিয়ামত। এই জবান আছে বিদায়ী আমি মনের ভাব প্রকাশ করতে পারি। ঠিক কিনা বলেন? আওয়াজ দিব। তো আল্লাহ তাআলা কয়টা রহমত নাজিল করে? 10টা। একবার শুধু বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় আল্লাহ তাআলার দয়া! একবার বলেছেন নবীর উপর দুরূদ, আল্লাহ বলেন, বান্দা আমি তোর আমল নামায় 10টা রহমত নাজিল করি। এমনকি ওই বান্দার শরীর থেকে 10টা গুনাহ মাফ করে দিই। এই যে 10টা গুনাহ মাফ করলেন, আল্লাহ বলেন এখানে শেষ নয়, আমি বান্দার শরীর থেকে যে 10টা গুনাহ মাফ করেছি, ওই কালি জায়গাটা আমি আল্লাহ 10টা নেকি দিয়া আমি পূরণ করে দিই। তাহলে ছোট্ট একটা দুরূদ আমরা কি পারবো না? যে রাসূলের নাম যেখানেই শুনবো, যে হালতেই শুনবো, আমরা রাসূলের উপর এই দুরূদটুকু আমরা পড়ে নিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানের শুরুতে আপনাদেরকে এই ছোট্ট একটা মেসেজ দিলাম। এই ছোট্ট দুরূদটুকু আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। পারবো না ইনশাল্লাহ?
এখন আমরা বুঝি ইসলামের মূল ভিত্তি কয়টি? সবাই কোন কয়টি? 5টি। এই ইসলামের মূল ভিত্তি 5টির মধ্যে এই রোজাটাও কিন্তু একটা বিষয়। এখন মনে করেন আপনি রোজা রাখেন অথবা না রাখেন, কেউ রাখে কেউ রাখে না, কেউ 30টা হয়, 29টাও হয়, 31টাও হয়। যদি রোজা আপনি 10টা রাখলেন, 20টা রাখলেন না, 20টা রাখলেন, 10টা রাখলেন না, যতটা রাখলেন ততটা সব পাইলেন, যতটা রাখলেন না তা গুনার ভাগীদার হইলেন বাকি। কেউ যদি অস্বীকার করে যে রোজা বলতে কিছু নেই, তাহলে সাথে সাথে কাফের হয়ে যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বুঝে? যদি এরকম কেউ বলে যে রোজা বলতে কিচ্ছু নাই, সে কাফের হইতে আর দেরি হবে না। কথা বুঝেন? কিন্তু কেউ রাখে তো রাখে না, এটা ভিন্ন হিসাব। কিন্তু অস্বীকার যদি করে যে রোজা বলতে কিচ্ছু নাই, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না। কি একটা মাস আপনি আমার জন্য আল্লাহ দান করছেন, এই মাহে রমজানে আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ নাজিল করেছেন। এই মাহে রমজানটা এরকম একটা ফজিলতপূর্ণ মাস, আল্লাহ বলেছেন বান্দা 11টা মাস ইচ্ছা মতে দিনে রাতে সকালে বিকালে দুপুরে অল টাইম আপনি যা ইচ্ছা তা খাবেন, কোনো নিষেধ নাই আছে, কিন্তু সব খাবেন। আল্লাহ একটা কথা বলছেন, খবরদার সব খাইতে পারবে বান্দা, হারাম খেতে পারবে না। সব খেতে পারবে, হারাম খেতে পারবে না। কার নিষেধ? আল্লাহ। আপনা আমার নবী সরকারে দো আলম নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আপনা আমার নবী সরকারে দো আলম নবী বলেন, হারামকারী শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। জাসাদুন গুদিয়া বিল হারাম, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, হারাম দ্বারা আপনার রক্তে মাংস গড়ছে, আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। কথা বুঝেন? আমার ভাষা বুঝেন? কোন শরীর? যে শরীরের ভিতরে হারাম ঢুকছে, যে রক্তের মধ্যে হারাম ঢুকছে, যে শরীরের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে হারাম ঢুকছে, আপনি আমার নবী বলেন, নবীর কথা যদি সত্য হয়, নবীজির হাদিস যদি সত্য হয়, আজকের আমার এই কথাটাও সত্য হবে। নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে। এখন বাজান, আমরা যারা বসছি, মাইকের আওয়াজ যতটুক দূরে যাচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাহফিল দেওয়ার উদ্দেশ্যই হলো খারাপ কাজ থেকে আমরা বিরত থাকা, নামাজি হওয়া, রোজাদার হওয়া, হারাম কাজ থেকে বেঁচে থাকা। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেছে, বান্দা যদিও গুনাহ নেকের কাজ করতে না পারো, খবরদার তুমি গুনার কাজ করিও না। আপনি যদি কাউকে সাহায্য করতে না পারেন, কাউকে যদি আপনি কোনো হেল্প না করতে পারেন, তবে আপনি তার ক্ষতি করবেন না। তার ভালো কাজ যদি করতে না পারেন, অন্ততপক্ষে আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না। তো আল্লাহ বলেছেন, এই দুনিয়াতে আমি আল্লাহ তোকে বানাইছি, আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করবে।
আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর প্রশংসা করবে। আমি জবান দিয়েছি, এত দামি জবান বান্দা আমি তোকে দান করেছি, যে জবানটা আমি মায়ের গর্ভে পবিত্র রেখেছি। এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ তোকে দুনিয়াতে বের করেছি। কেন বের করছেন? যাতে এই পবিত্র জবান দিয়ে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে। আল্লাহ বলে বান্দা তোকে মাফ কইরা জান্নাতে দিতে দেরি করবে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহে রমজানের মধ্যে পবিত্র কোরআন আমি নাজিল করেছি। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসের মধ্যে তুমি নাজিল হয়েছ, কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাজিল হয়েছে মাহে রমজানে। আপনারা মুখস্থ করেন, মনে রাখেন, কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কোনো বেঈমান যদি আপনাকে দাঁড় করে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, তুমি কি মুসলমান? যে আমি মুসলমান। ভালো, তুমি যদি মুসলমান হয়ে থাকো, এই আল্লাহর পবিত্র কোরআনটা কোন মাসে আসছে? 12টা মাস কোন মাসে আসছে? আমাদের জানা থাকাটা উচিত যে বেঈমান ভালো রকম ভাবে মনে রাখ, আল্লাহর ওই কোরআনটা মাহে রমজানে আল্লাহ নাজিল করেছে। বলতে পারবেন না ইনশাআল্লাহ? কোন মাসে বলেন? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এখন আরেকটা প্রশ্ন করবেন, ঠিক আছে ভাবলাম, মানলাম যে মাহে রমজানে কোরআনটা নাজিল হয়েছে, যে কোন রাত্রিতে আসছে? বলেন, কোন রাত্রিতে আসছে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। এ মাহে রমজানের ভিতরে এরকম একটা রাত্র লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদর আপনা আমার জন্য এরকম একটা ফজিলতপূর্ণ রাত হবে, আসবে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন 1000 মাসের চেয়েও নেকি হবে। একটা রাত্র যদি আপনি ইবাদত আল্লাহর জন্য করতে পারেন, আল্লাহ বলে বান্দা ওই লাইলাতুল কদরে একটি রাত্র যদি আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারিস, আমি আল্লাহ 1000 মাসের চেয়েও বেশি নেকি তোর আমল নামাই দান করব। মাহে রমজানের এক একটা রোজা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতটা প্রতিদিন ফেরেশতার মাধ্যমে সাজাইতে থাকে। আল্লাহর কাছে প্রশ্ন করবে ফেরেশতারা, মালিক আমাদেরকে দিয়া প্রতিদিন তোমার জান্নাতটাকে সাজাইতেছো, কারণটা কি? এরকম কোন ব্যক্তি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আসবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমি যখন মানুষ বানাবার ইচ্ছা করেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ যখন জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করার ইচ্ছা করেছিলাম, তোমরা ফেরেশতারা আমাকে প্রশ্ন করেছিলে, মালিক আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি, তোমার গুণকীর্তন গাই, তোমাকে ডাকা ডাকি করি। পৃথিবীর জমিন এরকম কোনো জায়গা বাকি নাই যেই জায়গাটার মধ্যে তোমার কুদরতে পায় আমরা সিজদা করি না। আল্লাহ যখন বলবি, আমি আদম জাতি ওই দুনিয়াতে বানাবার জন্য যখন ইচ্ছা করেছিলাম, তোমরা তখন বলেছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি, তোমার গুণকীর্তন গাই, তোমার কুদরতে পায় আমরা সিজদা করি। এরপরেও আমাদেরকে হাতে রেখে এরকম একটা জাতি বানাইবা, যে জাতিতে দুনিয়ার মধ্যে আসিয়া মারামারি করবে, কাটাকাটি করবে,
যেই জাতি দুনিয়ার মধ্যে আসিয়া ফানাহানি করবে, রক্তপাত ঘটাবে, এরকম একটা জাতি কেন দুনিয়াতে বানাইবা? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জবাব দিয়া দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। জানে আল্লাহ যা জানে পৃথিবীর কেউ জানে? আল্লাহ যা দেখেন পৃথিবীর কোন মাখলুক তা দেখে না। আল্লাহ যা করতে পারেন পৃথিবীর কোন মাখলুক তাও করতে পারে না। পারে? ফেরেশতারা যে বলেছিলেন এমন জাতি যে দুনিয়াতে বানাইবা তারা মারামারি আর কাটাকাটি করবে, এক পর্যায়ে কথাটাও তো ঠিক। দেখেন রে বাবা, শহরের দিকে একটা আবার নজর দিয়ে দেখেন, ফেসবুক আর ইউটিউবের মধ্যে আপনি তাকান, ঢাকা শহরের মধ্যে রক্তাক্ত শুরু হয়ে গেছে। মারামারি আর কাটাকাটির অভাব নাই রে বাবা। কেন? কে কাকে মাইরা ক্ষমতা দখল করবে, কে কাকে মাইরা শের দখল করবে, কে কাকে মাইরা দুনিয়াকে সে টিকে থাকবে। এই তো আমাদের জীবন, তাই না? কে কাকে মাইরা ক্ষমতা দখল করবে আর শের দখল করবে। কেন রে ভাই? আপনাকে মেরা আমার ক্ষমতা দখল করা লাগবে কেন? বলেন বাবা। লোভে পাপ, পাপে ছোট্ট একটা ঘটনা হইলে তা ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সফর করতেছে। সফর করার সময় একজন গ্রাম্য ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনার সাথে আমারও মনটা চাইছিল একটু সফর করতে, যদি অনুমতি দেন। ঈসা নবী পয়গম্বর বললেন, ঠিক আছে চলো। ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে সফর করতেছে। ঈসা নবী পয়গম্বর সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পেটের মধ্যে বড় খিদা লাগছে। নদীর পার্শ্বে গিয়ে সে ক্লান্ত অবস্থায় বসে গেছে। ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে 3টা রুটি ছিল। কয়টা বলেন? আরো জোরে কোন? ঈসা নবী পয়গম্বর একটা রুটি নিজে খাইলেন, আর একটা রুটি সফর সঙ্গীকে দিলেন। তাকে কয়টা? অনেকে মনে ও যে মাথা নিচে দিলেছে অনেকে, দেখছেন? উঠেন বাবা উঠেন, বেশি লম্বা করবো না। 3টা রুটির মধ্যে একটা ঈসা নবী পয়গম্বর খাইলেন, আর একটা রুটি সফর সঙ্গীকে খাওয়াইলেন। তাকে কয়টা? ঈসা নবী পয়গম্বর যখন অবশিষ্ট একটা রুটি তার পাশে রাখা যখন নদীতে পানি পান করতে গেলেন, পানি পান কইরা এসে দেখেন অবশিষ্ট রুটি আছে পাই নাই। সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলো, কিরে ভাই আমার অবশিষ্ট রুটি খেয়ে খাইছে? বলে আমি জানি না। অস্বীকার করছে, আমি জানি না। আচ্ছা আপনারাই বলেন, লোক একজন আর কেউ নাই এখানে, খাবে কে? সেই তো খাবে, আর কেউ তো নাই এখানে, এটা গায়েব হয়ে গেছে। ঈসা নবী পয়গম্বর যখন বললেন আমার অবশিষ্ট রুটি কে খাইছে? বলে আমি জানি না। ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে চলো সামনের দিকে অগ্রসর। ঈসা নবী পয়গম্বর সামনে অগ্রসর হয়ে মাঠের মধ্যে চলে গেলেন। গিয়া দেখলেন একটা হরিণীর সাথে 2টা বাচ্চা মাঠের মধ্যে সফর করতেছে। ঈসা নবী পয়গম্বর একটা হরিণী বাচ্চাকে ডাক দিতে দেরি, ওই হরিণে বাচ্চাটা ঈসা নবী পয়গম্বরে ডাকে সাড়া দিতে আর দেরি করে না। ডাক দিতে দেরির সাথে সাথে ঈসা নবী পয়গম্বরের কাছে চলে আসলেন। নবীর ডাক, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছেন, যেটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত।
নবীরা যেই মুহূর্তে যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়া করতে দেরি এই নবীদের দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন। পয়গম্বর ঈসা যখন হরিণকে ডাকলেন, ডাক দিতে দেরি করেনি, বাচ্চা ঈসা নবীর কাছে আসতে দেরি করে নাই। ঈসা নবী পয়গম্বর বললেন তুমি জবাই হয়ে যাও, জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না, নির্বাচন কইবে জবাই হয়ে গেছে। ঈসা নবী পয়গম্বরের কথা যখন জবাই হয়ে গেল, আবার বললেন তুমি গুনাহ হয়ে যাও, সাথে সাথে গুনাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নিজে খাইলেন, সফর সঙ্গীকেও খাওয়ালেন। খাওয়া শেষ, ঈসা নবী পয়গম্বর এখন বলতেছে আল্লাহর কসমকে বলছি, যে আল্লাহ তোমাকে আর আমাকে এই মুজিজা দেখাইলো, এ আল্লাহর কসমকে বলছি যে আমার রুটিতে কে চুরি করছে, কে নিচে, তুমি এখনো বলে ফেলো। সফর সঙ্গী বলে আমি জানি না, আমি কইতেও পারি না, আমি রুটি খাই নাই। এখনো অস্বীকার গেল। ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মাঠের মধ্যে। মাঠের একটা স্তূপের মধ্যে গিয়ে কিছু মাটি হাতে নিলেন। মাটি চিনেন না? মাটি হাতে নিলেন। মাটিগুলো হাতে নিয়ে ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি স্বর্ণের টুকরা হয়ে যাও। নবী তো বলছে। মাটির টুকরাটা হাতে নিয়ে বললেন তুমি স্বর্ণের টুকরা হয়ে যাও। ঈসা নবী পয়গম্বর বলতে দেরি হয়েছে রে বাবা, এই মাটির টুকরাটা স্বর্ণের দ্বারা রূপান্তরিত হইতে আর দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই স্বর্ণের টুকরাটাকে ঈসা নবী পয়গম্বর তিনটা বন্টন করলেন। কয়টা? মানুষ কয়জন? মানুষ হলে দুইজন, বন্টন করার দরকার ছিল দুইটা, কিন্তু ঈসা নবী করলেন তিনটা। একটা ভাগ ঈসা নবী পয়গম্বর নিলেন, আরেকটা সফর সঙ্গীকে দিলেন, দ্বিতীয় আরেকটা ভাগ অবশিষ্ট রয়ে গেল। এখন সফর সঙ্গী বারবার তার ভিতরের প্রতি বাটা সে বলবে তো বলবে, যে কখন জানি বলবে আমি রুটিতে খাইছি আর এই স্বর্ণের টুকরাটা সে পাইব। এখন বলবে তো বলবে, কিন্তু ঈসা নবী একটা পদ্ধতি করলেন যে দুনিয়াদারকে দুনিয়ার কিছু লোভ যদি দেখানো যায় তাহলে তার কাছ থেকে সব কিছু বের করাটা সম্ভব। ঈসা নবী পয়গম্বর একটা টুকরা নিলেন, আর একটা টুকরা সফর সঙ্গীকে দিলেন, দ্বিতীয় আরেকটা রয়ে গেল। ঈসা নবী পয়গম্বরের কাছে বলবে তো বলবি যে ঈসা নবী পয়গম্বর অবশিষ্ট এই টুকরাটা কার জন্য আপনি রাখছেন? ঈসা নবী পয়গম্বর বললেন ওই টুকরাটা তার জন্য রাখছি যে আমার অবশিষ্ট রুটি চুরি করেছে, তার জন্য আমার ওই স্বর্ণের টুকরাটা হাদিয়া। ঈসা নবী পয়গম্বর বলতে দেরি হয়েছে, সফর সঙ্গী লোকটার বলতে দেরি করে নাই। নবী গো, মনে যদি কিছু না নেন তাহলে আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। কথাটাকে বলো। মনে যদি কিছু না নেন, আপনার অবশিষ্ট ওই রুটিটা আমি খেয়েছি। কিসের লোভে কইছে? দুনিয়া স্বর্ণের লোভে বলছে যে আমি খেয়েছি আপনার রুটি দেখে, আসলে তো সেই তো হয়েছে। এতক্ষণ বলছে না। ঈসা নবী পয়গম্বর তার স্বর্ণের টুকরাটাও দিলেন, অবশিষ্ট স্বর্ণের টুকরা সব কিছু তার হাতে দিয়ে তার কাছ থেকে আলাদা হয়ে গেছে। তুমি চলে যাও, তোমার সাথে আর সফর করতে চাই না। আপনারে বলেন রে বাবা, এত স্বর্ণের টুকরা যদি দুনিয়াদার কেউ যদি পায়, সে আনন্দ হবে না বেজার হবে? আরো জোরে কোন,
আর এখন তো স্বর্ণের দাম কত বাড়ছে আপনারা নিজেই তো জানেন। হ্যাঁ, কত বাড়ছে, হাই হাই 2 লাখ টাকার উপরে চলে গেছে। খুব আনন্দিত হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, স্বর্ণের টুকরা পাইছে। বাস বাড়ির দিকে রওনা দিতেছে, দিতে দেরি আরো 2 জন ভালো মানুষ তার সাথে হইতে আর দেরি হয় নাই। ভালো মানুষ বুঝেন তো, রাস্তার মধ্যে পিস্তল ধরে টাকা পয়সা সবকিছু নিয়ে নেই, এরকম কিছু আরো 2 জন দুনিয়াদার অ্যাড হয়েছে, বুঝেন না? কি রে, তো এত আনন্দ লাগতেছে তোর কাছে, ব্যাপারটা কি? আছে মালপত্র? ও আছে ভাই, মারিস না আমার, জানে মারিস না, আমার কাছে আছে, এমন জিনিস আছে যেটা দেখলে পাগল হয়ে যাবে। কি বের কর দেখি। বাবারে, বের করছে তো বাবা, দেখে স্বর্ণের টুকরা আর কিচ্ছু না। পৃথিবীতে মানুষ টাকা আর স্বর্ণের প্রতি যতটা মায়া আর কিছুটা দিকে না আছে। এখন বলতে পারেন হুজুর তোর বউ, আরে ভাই টাকা হলে বউ বিক্রি করে দে, যারা জ খেলা তাদের জিজ্ঞাসা করে বউ দৌড়ে দে, আছে না? এরকম নজির পাইছে, আছে অনেক। তাহলে টাকার তলে বউ বিক্রি করে দিতে রাজি, চিন্তা করেন। তাহলে স্বর্ণের টুকরা পাইছে, আনন্দ সে চলতেছে। ইতিমধ্যে 2 জনের সাথে সাক্ষাৎ, যাসকো এত আনন্দকে ধারা, বাস 3 জন 3 টুকরা মালিক। এখন 3 জন 3 টুকরার মালিক হয়েছে। এখন বলতেছে দেখ, সারা দিন রাত কষ্ট কইরা কিচ্ছু তার পাইলাম না, স্বর্ণের টুকরা পাইছি, বাস ল এখন কি দাও তো লাগছে। তো একজনকে বাজারে পাঠাবে, আসমিতা বাজারে, আর 2 জন এখানে থাকবে, ওই খাবার নিয়ে আসবে, 3 জন মিলে খায়া ওই স্বর্ণের টুকরাটা বন্টন খইরা যাত্রীর বাড়িতে চলে যাবে। একজন পাঠাইছে, যে লোকটাকে বাজারে পাঠাইছে ওই লোকটা একা একা চিন্তা করতেছে, এখন যদি আমি চেষ্টা করি এরকম একটা বুদ্ধি প্ল্যান যদি আমি খেলাই, ওই খাবারটার সাথে যদি বিষ মিশ্রিত করে নিতে পারি, ওই খাবারটা যখন তারা খাবি খাইতে দেরি হবে, তারা মরতে দেরি হবে না, আর এই 3 টুকরা স্বর্ণের মালিক আমি একা হয়ে যাব। এই প্ল্যান করছে, যাকে বাজারও পাঠাইছে সে, আমি এই বাজার সদের যা কিছু কিনবো, খাবার রুটি ইত্যাদি জিনিস, ওই খাবারের সাথে আমি বিষ মিশ্রিত করে নিয়ে যাব। ওরা তো দেখবে না, জানবেও না, নিব, তারা পেটের খিদা খাবে, তারা জমিনে লুটায় পড়বে, এই স্বর্ণের টুকরার মালিক আমি একা হয়ে যাব। সে যে বাজারও গেছে সে এই প্ল্যানটা করছে। বাকি 2 জন বলতেছে দেখ, যাকে বাজারও পাঠাইছি তাকে স্বর্ণের মালিক বানানো যাবে না, এই স্বর্ণের টুকরার মালিক আমরা 2 জনই হব। আরেকটা বলতেছে কিভাবে হবে, বলে শুন, সে যখন বাজার থেকে কিছু নিয়ে আসবে, আসতে দেরি হবে, আর একটা লাঠি নিয়ে তাকে বাইরে মারতে আর বেশি দেরি করব না, আমরা এই স্বর্ণের মালিক হয়ে যাব। এই 2 জনের প্ল্যান হলো আসতে তাকে মেরে ফেলবে, আর ওই ব্যক্তির প্ল্যান হলো খাবারের সাথে বিষ মিশ্রিত করে তাদেরকে মারবে। 2 জনের প্ল্যান করা না? হ্যাঁ, কি এর জন্য? দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, স্বর্ণের জন্যে ওই প্ল্যান করছে, বিষ মিশ্রিত করে খাবারের সাথে ওই 2 জনকে মারবে, আর ওই 2 জন প্ল্যান করছে আসবে, তা আমি তাকে ভাইরানি শুরু করব। তুই খালি খুবারি মানুষকে বাড়িতে বাড়িতে শেষ করে নেবে। দেখেন কত সুন্দর প্ল্যান। এই 2 জন ওটারে মারবে, আর ওইটাই 2 জনকে মারবে, স্বর্ণের মালিক কে হবে? দোনো দলে প্ল্যান খুব করা, খাবারের সাথে বিষ মিশ্রিত করে নিয়ে আসছে রে বাবা। এই 2 জন রেডি হয়ে আসছে, ও আসতে দেরি হবে, মারতে দেরি হবে না। খাবার নিয়ে যখন চলে আসছে, আসতেই ওই বান্দাকে মেরে ফেলছে, জমিনের মধ্যে লুটায় পড়ে গেছে।
বাকি দুইজন পেটের খিদায় ওই খাবারটুকু যেটু আনছিলেন ওই তৃপ্তি সহকারে খাইতে দেরি, আর মাটির মধ্যে লুটায়া মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। সৈন্য মালিক কে হয়েছে? আমার কথা বুঝছেন সবাই? যে খাবারটা বিষ মিশ্রিত করে আনছিল সেও তো মরছেই, বাকি দুইটাও খাবার খায়া তারও কি দুনিয়াতে আছে? মরছে না? ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরটা শেষ করে যখন ওই রাস্তা দিয়ে আবারও আসতেছে, আয়েশা দেখে রে বাবা যে সফর সঙ্গী তার সাথে ছিল ওই মরে আছে, বাকি আরো দুইজন মরে লইছে। ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লুবে পাপ, পাপে মৃত্যু হয়েছে। লুবে পাপ, পাপে মৃত্যু। ওরে ভাই, আপনার গায়ে শক্তি আছে, টাকা আছে, হাতের জোর আছে, আপনার পাশের সম্পদটা আপনি লুপ করে রেখেছেন, আপনার ঘরটা সুন্দর করে বাঁধতে গিয়ে আপনার জায়গা হয় নাই, আপনার পাশের ভাইয়ের প্রতি আপনি লুপ করে রেখেছেন, সে দুর্বল মানুষ, তার কাছ থেকে যেইভাবে হোক সম্পদটা আমার আদায় করতে হবে, মানুষ করতেও আছে, করে না? হ্যাঁ, যে সম্পদটা যদি আমি নিতে পারি তাহলে আমার ঘর বাড়িটা সুন্দর করে সাজাতে পারবো। সে দুর্বল, এই দুর্বলের উপর আপনি জুলুম অত্যাচার নির্যাতন করেছেন দুনিয়াতে, সে হাত করে আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করছে, মালিক আমি দুর্বল ছিলাম, আমি জুলুম নির্যাতনের স্বীকারোক্তি হয়েছি, মালিক তোমার আদালতে আমি মামলা দায়ের করেছি, আখিরাতে তুমি আমার ওই বিচারটা তুমি করে দিও। বাবারে, আপনার পায়ের নিচে হাত রেখে বলছি, একটা হল হকুল্লাহ, একটা হল হকুল লিবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। নামাজ পড়েন তো পড়েন নাই, আল্লাহ বলে বান্দা আমি ইচ্ছা করলে তোকে মাফ করতেও পারি, নাও করতে পারি। মাহে রমজানে রোজা রাখছেন তো রাখেন নাই, আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা আমি তোকে মাফ করতেও পারি, নাও করতে পারি, কিন্তু খবরদার তোর ভাইয়ের হক যখন নষ্ট করবি, ওই ভাই যতক্ষণ পর্যন্ত মাফ না করবি আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করব না। খবর আছে রে ভাই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিছু কিছু মানুষ দাঁড়ায় যাবে, মালিক আমি দুনিয়াতে দুর্বল ছিলাম, আমার পাশের ঘরের ভাই সবল ছিল, লাঠি জোর ছিল, আল্লাহ রে আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছে আমি একটা মামলা দায়ের করলাম, আমি শক্তিহীন থাকার কারণে তোমার ওই সবল ব্যক্তি বান্দাটা আমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আমি দুনিয়াতে পারি নাই, তোমার কাছে মামলা দায়ের করলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডেকে আনবে, এই দিকে ওই ব্যক্তি আমার কাছে একটা মামলা দায়ের করছে, একটা সঠিক না বেঠিক আল্লাহ সব দেখেছে, আল্লাহর আদালতে সব কিছুর সামনে হাজির থাকবে। পৃথিবীর কোনো মানুষ যদি নাও দেখে, সেইটা দেখে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যা দেখে নাই সেটা আমি আল্লাহ দেখি। কালো অন্ধকারের অমাবাস্য রাতের মধ্যেও যদি একটা পিপিলিকা হাঁটে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। দিনের বেলা আমরা যে হাঁটা চড়া করি কত মাখলুক আমাদের পায়ের নিচে পয়রা মরা যায়। আল্লাহ বলে বান্দা রে, কালো থেকে কালো অন্ধকারের রাতের মধ্যেও যদি কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, ওই কালো পিপিলিকার হাঁটার শব্দটাও আমি আল্লাহ কুদরতি নিজ কানে শুনতে পাই। পায়ের শব্দ শুনতে পাই, আল্লাহ দেখতে পাই।
পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ বলেন আমি এত বড় কাদের কুদরতের মালিক, কাদের কুদরত দারি, हर चे खाही आकुनी कादेर कुदरत दारी, हर चे खाही आकुनी मुर्दारा बे जाने बखशी जिंदारा बे जाकुनी। আল্লাহ হলেন কাদের কুদরতের মালিক। পৃথিবীর মানুষের কাছে যেটা অসম্ভব আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সেটা সম্ভব। ঠিক কিনা বলেন? যেটা পৃথিবীর মানুষের কাছে অসম্ভব আল্লাহ বলে এটা আমি আল্লাহর কাছে সম্ভব। কারণ আমি আল্লাহ বানাইছি, তা আমি পারবো না তো পারবো কে? রিজিক দেখে যখন সন্তান দেখে, তাহলে রিজিক দে আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, সব কিছু দেয় আল্লাহ। চক্ষু দিছে আল্লাহ, হাত দিছে আল্লাহ, পা দিছে আল্লাহ, জেহান শক্তি দিছে আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেছে বান্দা তোকে এই নিয়ামত জবানটা আমি আল্লাহ তোকে দান করছি, আর এই জবানটাকে তুই দুনিয়াদার মানুষের কাছে, বেঈমানের কাছে অল্প টাকার বিনিময় বিক্রি করে দিস। বেঈমান কত বড় নিমক হারাম। এই যে বুট আসতেছে আপনার করে টাকা আসবে, রুমাল আসবে, সাবান আসবে, ইত্যাদি জিনিস আসবে। ভাই নেন 1000 টাকা ধরায় দিছে, ভাই বুটটা আমাকে দিবেন না? আপনি বলছে ভাই আরে কি কোন আপনার দিব না তো দিব কারে? আচ্ছা এটা সত্য না মিথ্যা? আসবে এখন আর কদিন হলে আসবে। আচ্ছা দেখেন আপনি 1000 টাকা ধরাইলো, আর এক রাতে এই জবানটা আল্লাহ দেওয়া জবানটা একজনের কাছে বিক্রি করছেন। পরের দিন আরেকজন আসলো, ভাই 2000 ধরাই দিচ্ছে, ভাই ভুট্টা ভাই দিন কারি। আপনি কি কোন আমনে সারা কি ভুট্টা অন্য কেউকে দিব নাকি? আপনি ভাবলেন কেমনে আমনে সারা ভুট্টা অন্য জনে দিলাম? কজনের কাছে বেছে? 2 জন। এটা কি এই নেতারা দিছে? প্রধানমন্ত্রী সে জবানটা দিছে কাটা? আরো কতজনের কাছে যে বিক্রি হবে এটা হিসাব ছাড়া। যদি সত্য হয় বাবা তাহলে পকেটে রাখেন, আর যদি মিথ্যা হয় তা আমারটা আমার ঘুরায় দিলেন। যে তবে আমহেরে না থাকতে পারে, আমরা এইদিকে আসলাম আছে। তাহলে জবান দিছে আল্লাহ, কথা বলার শক্তি দিছে আল্লাহ। আল্লাহ বলে বেঈমান এই জবানটা অল্প টাকার বিনিময় একজন বেঈমানের কাছে বিক্রি করে দিলে আমি আল্লাহর আদালতে কি জবাব দিবে বল? জবাব দিতে পারবেন না? পারবেন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়া বলেন? আরো জোরে খন। জবানের হিসাব আল্লাহ। মাহে রমজান আসতেছে রে বাবা, মাহে রমজানের ভিতরে যদি আপনি একটা নফল আদায় করতে পারেন, আল্লাহ বলে বান্দা মাহে রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যে সব হবে, আমি আল্লাহ মাহে রমজানের ভিতরে একটা নফল আদায় করলে এই সব তোর আমল নামা দিব। বুঝেন? মাহে রমজানের ভিতরে একটা নফল আদায় করছেন, এই নফলে সব দিবে না, একটা ফরজে সব আপনার আমল নামা আল্লাহ দান করবে। কম না বেশি? মাহে রমজানের বাহিরে
একটা ফরজ যখন আপনি আদায় করেন, একটা ফরজের নেকি আল্লাহ দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা রমজানের ভিতরে যখন একটা ফরজ আদায় করবি, আমি আল্লাহ একটা ফরজের সওয়াব আমি আল্লাহ দিব না, ৭০টা ফরজের সওয়াব আমি আল্লাহ তোর আমল নামা দেই। একটা না, একটা ফরজ আদায় করবি, আমি আল্লাহ একে ৭০-এর সওয়াব তোর আমল নামা আমি আল্লাহ দান করি। আচ্ছা, কম না বেশি? এটা শুধু মাহে রমজানের জন্য আল্লাহ রাখছে। একজন রোজাদারকে যদি ইফতার করাইতে পারেন, কি বলেন? ইফতার। আল্লাহ বলেন ওই ইফতার করানোর কারণে রোজাদার রোজা রাখিয়া যে সব পাইছি, তুমি ইফতার করানোর কারণে একই সব পাইলা। যে রোজা রাখছে তাকে ইফতার করাইছেন, এই রোজাদার ব্যক্তি রোজা রাখে যে সব পাইল, আল্লাহ বলে তুমি রোজাদারকে ইফতার করানোর কারণে একই সব পাইলা। আবার এটা হবে না যে রোজাদারকে আপনি ইফতার করাইছেন তার কাছ থেকে সবটা নাম ধরে দিত না, এটা আবার বাঁচবেন না। আল্লাহর কাছে কি কম আছে নাকি? অবাক। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। আল্লাহ বলেন আমার খাজানার মধ্যে কোনো অভাব নাই, আমার খাজানার মধ্যে কোনো কমতি নাই। আপনার কাছে ১০০ টাকা আমি যদি ৫০ টাকা চাই, ৫০ টাকা দিয়ে দিলে ১০০ টাকা থাকবে? থাকবে। কত রইল? ৫০। কমছে? কমছে না? আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ যাকে দুনিয়ার শুরু থেকে নিয়ে কোটি কোটি মাখলুকাতের মধ্যে আমি রিজিক দিলাম, এই পর্যন্ত আমার খাজানার মধ্যে কমতির কোনো সুরত নাই, কোনো সন্দেহ করা যাবে না, ঈমান থাকবে না। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত করেছে, মালিক আমার মনটা চাইছিল আপনার মাখলুকাতকে এক ওয়াক্ত মেহমানদারি করাইতে। কয়েকতো? এক ওয়াক্ত মেহমানদারি করাইতে আমার মনটা খুব চাইছিল। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান নবী পয়গম্বর, তোমার দ্বারা এটা সম্ভব হবে না, আমার মাখলুকাতকে রিজিক দেওয়ার মতো তোমার ক্ষমতা নাই। এরপরও বারবার যখন আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, মালিক আমার খুব মনটা চাইছিল তোমার মাখলুকাতকে আমি একটা ওয়াক্ত মাত্র মেহমানদারি করাইতে। বারবার যখন আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ বললে, সুলাইমান যাও, ঠিক আছে আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম, যাও আমি তোমাকে এটা দিলাম, করো তুমি একত্র মেহমানদারি। বুঝেন মানে রিজিকের যে কিয়াও আল্লাহ কি পরিমাণ, যে একটা সমুদ্রে মাছের মধ্যে আল্লাহ খাবার দেয়, এটা বুঝেন। সুলাইমান নবী পয়গম্বর দীর্ঘদিন মেহনত কইরা এক ওয়াক্ত মেহমানদারির ব্যবস্থা করছে। সুলাইমান নবী পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, শুধু নবী ছিলেন না, সারা তামাম পৃথিবীর বাদশা ছিলেন। নবীও ছিলেন, বাদশাও ছিলেন। সুলাইমান নবী, কথা বল, নবীও ছিলেন, বাদশাও ছিলেন, সারা তামাম পৃথিবীর রাজত্ব চালাইছেন। মুসলমানদের মধ্যে দুইজন, একজন হলেন বাদশা সুলাইমান, আরেকজন হলেন জুলকারনাইন। সারা তামাম পৃথিবী চালাইছে, শুধু একটা দুইটা রাষ্ট্র না। চিন্তা করছেন? তামাম পৃথিবী চালাইছে। সুলাইমান নবী পয়গম্বর পশু পাখিদের ভাষা বুঝতেন, জিন্নাতের ভাষা বুঝতেন, সমুদ্রের মাছ ভাষা বুঝতেন, গর্তের পিপিলিকার ভাষা বুঝতেন। সুলাইমান নবীর ভাষাও তারাও বুঝত। কি আল্লাহ তাকে মুজিজা দান করছে, সমস্ত পশু পাখিদের ভাষা বুঝতেন সুলাইমান নবী, আর নবীর ভাষাও তারাও বুঝতেন। দীর্ঘদিন মেহনত কইরা খাবারের আয়োজন করছে, কইরা যেহেতু তার ভাষা সবাই বুঝে, সমুদ্রে মাছকেও দাওয়াত করছে, আশপাশের যত মানুষ সবাইকে দাওয়াত কইরা একটা ওক্ত নির্ধারণ করছে,
ওই টাইমে আমার বাড়িতে আপনাদের সবাই দাওয়াত। এরকম আমরা করি না? দাওয়াত করি না? মেহমানদারি জুগায়া বাস আমরা ঘরে ঘরে লোক পাঠা দিই যে বলো যে অমুক টাইমে আমাদের বাড়িতে সবাই আয়া খাবে, এটা দাওয়াত। সুলাইমান নবী দীর্ঘদিন আয়োজন করেছে। সমুদ্রে মাছে কেউ সুলাইমান নবী দাওয়াত দিছে। সমুদ্র থেকে সবে মাত্র একটা মাছ চলে আসছে। সুলাইমান নবী, আমিও তো আপনার একজন দাওয়াতি মেহমান, আপনি যে খাবারের আয়োজন করেছেন, আমার পেটের মধ্যে বড় খিদা লাগছে, আমাকে খাবার দেন। সুলাইমান নবী পয়গম্বর বললেন, ওই যে খাবার সব কিছু ওইখানে রেডি করা আছে, আপনি তৃপ্তি সহকারে খায় নেন। সমুদ্র থেকে সবে মাত্র বাবারে একটা মাছ চলে আসছে। দীর্ঘদিনের খাবার, লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাতের খাবার, সমুদ্র থেকে একটা মাছ আসা এক লোকমা দেখে ফেলছে। সুবহানাল্লাহ, আসতে কোন যে আরো জোরে কোন লোকমা করা লাগছে একটা। লক্ষ লক্ষ জানো বস্তুর, মানুষের, জিন্নাতের খাবারের আয়োজন করেছে। সমুদ্র থেকে একটা মাত্র মাছ আয়সা এক লুকমা দে সুলাইমান নবী দীর্ঘদিনের আয়োজন খেয়ে ফেলেছে। সুলাইমান নবী পয়গম্বর, আপনি তো আমাকে দাওয়াত করেছেন, আপনি হলেন মেজবান, আমি হলেন মেহমান। মেহমান যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খায়, ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না আসবে ততক্ষণ পর্যন্ত খাওয়ার চেষ্টা করে। মেজবানও কিন্তু তৃপ্তি সহকারে তাকে খাওয়ানোর ইচ্ছা করে। হুজুর একটু লোন, হুজুর একটু লোন না। সুলাইমান নবী পয়গম্বর, দীর্ঘদিনের খাবার, সমুদ্রে একটা মাছ যদি এক লুকমা দে খাওয়ার পরেও যদি বলতে পারে আমার পেট ভরছে না, আরো খাবার দেন। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেননি? আপনারাই বাবা চিন্তা করেন কি পরিমাণ খাবার আল্লাহ তাআলা সমুদ্রে মাছকে আল্লাহ দিতেছে। পুরা এলাকা, কটিয়াতি এলাকা মনে করেন, কিশোরগঞ্জের পুরা শহর থেকে মনে করেন একটা মাছ যদি পুরা খাবারটুকু এক লুকমা দিয়ে খাওয়ার পরেও বলতে পারে আমার পেট ভরে নাই, আরো খাবার দেন। সুলাইমান নবী পয়গম্বর এই কথাটা শুনতে দেরি হয়েছে, আল্লাহর কুদরতে পায় সেজদায় পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করে নাই। আল্লাহ, তোমার মাখলুকাতকে খাবার দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি রে মালিক। আল্লাহ ডাক দে বলে, সুলাইমান, আমি আগেই তো বলেছিলাম আমার মাখলুকাতকে খাওয়ানোর মতো তোমার যোগ্যতা নাই, তুমি পারবা না। তবে আমার একটু কুদরত তোমাকে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। আমার যে কুদরত, আমি কি পরিমাণ খাবার আমি আমার মাখলুকাতকে আমি দান করি, এটা আমি আল্লাহ সুলাইমান নবী তোমাকে বুঝাইলাম, তোমাকে বুঝাইলাম। মাহে রমজান আসতেছে রে বাবা, অনেকের আবার দেখবেন গ্যাস্ট্রিক হয়ে যাইব। কি কি ভাই রোজা রাখবেন না? ও হুজুর আপনি তো টের পান না, মানুষের বাড়িতে খান। ডাক্তারের কাছে গেছিলাম, আমার ডাক্তার ওষুধ দিয়েছে 3 বার খাওয়ার জন্যে, যার কারণে আমি দিনের বেলা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই। রোজা রাখবো কেমনে? রোজা রাখবো কেমনে? দেখেন, রোজা এলে অনেকের গ্যাস্ট্রিক হয়ে যায়। আসলে কি গ্যাস্ট্রিক না রোজা না রাখার জন্য? হ্যাঁ, রোজা না রাখার জন্য রে। তাহলে মাহে রমজান যেহেতু আপনা আমার সম্মুখে উপস্থিত, অতি নিকটে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের 2 মাস আগে
রজব এবং শাবান। রজব এবং শাবান এই 2 মাস পর্যন্ত আল্লাহর নবী নিজেও একটা দোয়া পড়তেন, সাহাবাই কেরামদেরকে দোয়াটা শিক্ষা দিতেন। আমি বলছি, আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই ছোট্ট দোয়াটা, এটার অর্থ হলো আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে বলবেন যে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দাও, বারাকাত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, মাহে রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ আমার হায়াতের মধ্যে আপনি বরকত দেন, যেন মাহে রমজান রেখে আমি আমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা আমি আল্লাহ আপনাকে খুশি করতে পারি, খুশি করতে পারি। তাহলে আমরা সবাই কি চাই না? সবাই কি চাই ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করতে? যদি চান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বান্দার চোখের পানি। বান্দার চোখে পানি জাহান্নামকে ঠেকাবার একমাত্র কারণ হবে চোখের পানি, গুনাহগার বান্দার চোখের পানি। আর যে আপনার একটা কলব দিল আছে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলবে যে আমি আল্লাহ থেকে কলব দিলাম, দিল দিলাম, আমি আল্লাহকে চিনতে পারলি না। কলবের মধ্যে কিন্তু বাবা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে এই কলবে। অন্তর কোনা, তোর অন্তরের তো ঠিক নাই, তোর অন্তর ঠিক করবে ডাকে কইনি, কথার কথা অনেকে বলে না, তোর অন্তরের তো ঠিক নাই। হ্যাঁ, এটা বাস্তব। কারণ গুনাহ করি যখন, এই অন্তর কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, আরেকটা যখন করি আরেকটা কালো দাগ পড়ে। এরকমভাবে গুনাহ করতে 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 আপনার আমার এই কলবটা কালো হয়ে যায়। নামাজের কথা বললে ভালো লাগে না, রোজার কথা বললে ভালো লাগে না, সত্য কথা বললে ভালো লাগে না, হক কথা বললে ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা শুনলে ভালো লাগে না। এই হুজুরটা করতে আইছে রে, কি তো করে বক 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 করে, হয় না? ভালো লাগে না, এই ভালোবাসা নাই। তো বাবা, এই যে কলবের মধ্যে গুনাহ যদি পড়ে, এই ময়লা কালো দাগটা কেমনে উঠাইবেন? দেখবেন এই যে গত বছর কুরবানির সময় আপনার ঘরে ছুরি, দাও ইত্যাদি দিয়া, সাফাদি যা ইত্যাদি আছে, এই যে কুরবানি গুস্তু বানাইছেন, বানানোর পরে রাখিয়ে দিয়েছেন, আকবালে ওই সামনে কুরবানির সময় বার করবেন, তাই না? বের করে দেখবেন যেটা জং ধরে লেছে। কি ধরছে? জং বুঝেন? এটা ধারটা থাকে না, জংটা ধরলে আর ধার থাকে না, কোবাইলে আপনি এটার খাটবে না। তো এই জংটা দূর করেন কি? এ সাবান দিয়ে ধুতো কইরা, পাউডার দিয়ে, হ্যাঁ, এইটাকে জং দূর করতে যদি আপনি চান, হয়তো রেত দিয়ে ঘষতে হবে, না হয় খামারের দোকানে নিয়ে আগুন দিয়ে ফুইরা বাইরিয়া দূরে ওই জংটা দূর করে, তখন রেত দিয়ে ঘষা ওইটাকে আবার ধার করে দেয়, জংটা দূর হয়ে যা, আবার দাঁড়ালো হয়ে যা। হয়েছে কেমনে? যে রেত দিয়ে ঘষছেন, আগুন দিয়ে ফুটছেন, আপনার আমার এই কলবের মধ্যে যখন গুনাহ নামক জং ধরে ফেলে, তখন আল্লাহকে ডাকতে ভালো লাগে না। দূর করবেন কেমনে এই জংটা? রেত দিয়ে ঘষলে হবে না, যে আমার ওই সামনের উপর দিয়ে রেত দিয়ে ঘষতেই যা গুনাহটা যাবো, মানে হবে বাবা? হ্যাঁ, খামারের দোকানে গিয়ে যদি কোন যে আমার এই যে ফইরা আপনি একটু পরিষ্কার করে দেন, হবে? হবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন বেশি বেশি যখন জিকির করবা, তখন তোমার এই কলবটার মধ্যে যে গুনাহ পড়েছে এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। কলব নামক গুনাহ দূর করতে হলে রেতের প্রয়োজন হবে না, আগুনের প্রয়োজন হবে না, জিকির একমাত্রই পারে আপনার এই গুনাহযুক্ত কলবটাকে পরিষ্কার করে দিতে। সুবহানাল্লাহ। এখন জিকির, ফাযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। আল্লাহকে যদি আপনি স্মরণ করেন, আল্লাহও আপনাকে স্মরণ করবে। আল্লাহ যদি বান্দাকে স্মরণ করে, আর কি পান আপনি?
হ্যাঁ, তাহলে কলবের মধ্যে গুনাহ আসেনি বাবা? কত ধরনের গুনারি ভাব। যুবক ভাইরা, এই যে এখন মার্কেটে গেলে, রাস্তাঘাটে গেলে বেগানা নারী তো চোখে পড়েই। আর আমরা যত পুরুষ জাতি, নজর পরেই পরে গুনাহ হয়েই যায়। আরো কত ধরনের গুনাহ, নামাজ ছাড়িয়ে দিছি গুনাহ, সুদ খাইছি গুনাহ, হারাম খাইছি গুনাহ, মিথ্যা কইছি গুনাহ, গিবত গাইছি গুনাহ, কত ধরনের গুনাহ যে কলবের মধ্যে আমরা রেখে দিয়েছি, আমরা বলতেও পারতেছি না। আজকের ওই মাহফিল থেকে অল্প সময় আমরা আল্লাহর কাছে জিকির করে ইনশাআল্লাহ আমরা মৃত ব্যক্তিদের উসিলায় যেত আজকের মাহফিল, ইনশাআল্লাহ আমরা একটু জমাত হয়ে বসি, নামাজের সুরতে বসি, আমরা অল্প সময় একটু জিকির করব, দেন কেল নিয়া আল্লাহর জন্য। কার জন্য?